অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখা যায় গাইস হসপিটালে কিন্তু রূপার জন্য অপেক্ষা করছে সুদীপা এবং প্রায় রাত হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেল, সুদীপা কিন্তু যায়নি এবং তার জন্য অপেক্ষা করতে করতে কিন্তু ঘুম চলে আসে কিন্তু সুদীপার। ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে বাড়ির সবাই চলে গেল, পথ থেকে ফিরে আসে আদিত্য, কারণ সুন্দর যেহেতু বেরিয়ে গেছে জেল থেকে, তার একটা নিরাপত্তার দরকার আছে। তাই কিন্তু সে আবার হসপিটালে চলে আসে এবং হসপিটালে এসেই দেখে সুদীপা ওই বেঞ্চে বসে ঘুমাচ্ছে এবং ঝিমাচ্ছে। তখন কিন্তু আদিত্য তার কাছে গিয়ে বসে এবং তার কাছে গিয়ে বসলে সুদীপা কিন্তু তার বুকে ঘুমিয়ে পড়ে এবং ওই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যখন সকাল হয়ে যায় পরমা কিন্তু হসপিটালে চলে আসে এবং হসপিটালে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আদিত্য এবং সুদীপা দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। তখন কিন্তু পরমা এই দৃশ্যটি দেখে অনেক শোকড হয়, কারণ সে ভাবছিল সবসময় যে না আদিত্য তার পাশে থাকবে, কিন্তু এখন পাশে রয়েছে গায়েস সুদীপা। এবং আমরা দেখতে পাই যে অব্র কিন্তু সেখানে চলে আসে। অব্র এসে বলে যে যাক আজকের রাতটা খুবই ভালো হয়েছে, কারণ তারা দুজন কিন্তু পাশাপাশি ছিল এবং আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এবং ডক্টর ওই মতো চলে আসে, ডক্টর এসে জানায় যে এই রূপার আরেকটা আগে একটা শখ ছিল এবং তার একটা স্মৃতি ছিল, তা সে কিন্তু ভুলে গেছে। তার কিন্তু উন্নত চিকিৎসার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। হয়তো তাকে যদি চিকিৎসা করানো হয় তাহলে কিন্তু অনেক ভালো হতে পারে। তখন কিন্তু আমরা দেখতে পাই সুদীপা ভাবছে যে যেভাবে হোক তার চিকিৎসা করতে হবে এবং আমরা দেখতে পাই যে ওই মুহূর্তে হসপিটাল সেই বেডে রূপার কাছে যায় পরমা এবং সুদীপা। সেখানে গিয়ে কিন্তু রূপা বারবারই বলছে যে আমাকে ছেড়ে যেও না মা, তুমি আমার দীপের মা। তখন কিন্তু আমরা দেখতে পাই যে সুদীপা বলে দেয় যে আমি যেখানে যাই না কেন তোমাকে ছাড়বো না কখনো, আমি আমার পাশেই সবসময় তোমাকে রাখবো। এবং পরমা বলে তোমার তো ওই বাড়ি তোমার জায়গা না, তুমি তোমাকে তাকে কিভাবে রাখবে। তখন কিন্তু আমরা দেখতে পাই আদিত্য বলে যে আমি একটা ব্যবস্থা করে দিব এবং আমরা ওর মধ্যে দেখতে পাই যে সুদীপা এবং আদিত্য রূপাকে নিয়ে কিন্তু বাইরের দিকে যাচ্ছে। ওই মুহূর্তে আমরা দেখতে পাই কুন্তলা কিন্তু বাইরের দিকে একটা আক্রমণাত্মক ভাবে তাকিয়ে রয়েছে, যেভাবে হোক রূপাকে সে চাচ্ছে না যে তার স্মৃতিটা ফিরে আসুক।